আজকে আমি সামান্য উপকরণে 2টা কেক বানাচ্ছি। একটা হচ্ছে চকলেট, একটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের। মেয়ে অরেঞ্জ ফ্লেভার পছন্দ করে আর ছেলে চকলেট ফ্লেভারের পছন্দ করে। এখন দেখি কেমন হয়। তো আগে শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছি, ওগুলো এখন আস্তে আস্তে করে মিক্স করতেছি। 2টো ডিম দিয়ে বানাচ্ছি আর একটু মালটার রস নিয়েছি আর বাটিতে এটা হচ্ছে হলুদ, এগুলো দেখাচ্ছি, এগুলো মালটার চামড়া আমি একটু কুচিয়ে করে নিয়েছি, এটা একটু ফ্লেভারের জন্য। কারণ আমি এখানে কোনো রকমের দিব না, ভ্যানিলা এসেন্স দিব না, ওই ফ্লেভারটা আমার ভালো লাগে না। আমি এই জন্য মালটার রস দিয়ে আর মালটার চামড়াগুলো একটু কুচি করে দিই। তো দেখি এখন কেমন হয়। এখন এখানে আগে মেয়ের জন্য অরেঞ্জ ফ্লেভারটা বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আসলে খুব সামান্য উপকরণে কিন্তু অনেক ভালো সুন্দর কেক হয়। দোকানের চাইতে বাসায় স্বাস্থ্যসম্মত বানানোই ভালো আমি মনে করি। তো হচ্ছে এখন মেয়েটা দিয়ে দিছি, এবার ছেলেরটা আমি আস্তে রেডি করবো। আগে থেকে হাঁড়িগুলো চুলার উপরে আমি গরম করছি। এখন এই যে একটা দিয়ে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখিয়ে দিলে কি হয় কি, ওই আপনার ভিতরের যে তাপমাত্রাটা আছে ওটা বাইরে আসে না। তো এখন চকলেট ফ্লেভারটা বসাবো। অল্প অল্প করে মাত্র 1 কাপ ময়দা দিয়ে সামান্য 2টা ডিম দিয়ে বানাচ্ছি, এই জন্য এগুলো আমি বেশি বড় করে বানাচ্ছি না। আর খাবে ছেলে আর মেয়ে, আসলে আমার ভালো লাগে না কেক খেতে। তো যে হাঁড়িগুলোতে 2টা চুলা বসাই দিচ্ছি, এটা চকলেটটা, ওটা অরেঞ্জটা। আমার কেকটা হতে প্রায় 30 মিনিটের মতো লেগেছে। মাশাআল্লাহ এখন দেখেন হয়ে গেছে। আগে একটা কাঠি দিয়ে দেখি না, কাঠিটা একদম শুকনো আসছে, তার মানে আমার কেকটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো চুলা থেকে। কিছুক্ষণ ঠান্ডা হলে তারপর আমি মোল্ড আউট করবো। এখন গরম গরম করলে কেকটা ভেঙে যায়, চুপসে যাবে না, কিন্তু এইভাবেই থাকবে। চকলেট ফ্লেভারটা দেখি, এটা যেহেতু পরে দিছি না, এটা হয়নি এখনও, একটু পরে এটা দেখবো, আবার 5 মিনিট পরে আবার দেখতে আসছি, এবার হয়ে যাবে। মাশাআল্লাহ এটা হয়ে গেছে। এখন 2টো কেকে আমি মোল্ড আউট করব। এটা একটা কাঠির সাহায্যে দেখতেছি ভিতরে আটা থেকে গেছে কিনা। তো না, আলহামদুলিল্লাহ 2টা কেকই সাকসেস হয়েছে। এই যে অরেঞ্জ ফ্লেভারটা আগে আমি নিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে একদম নরম তুলতুলে, একদম খুবই সফট হয়েছে। আসলে আমি নতুন, আমি আর কখনো আগে কেক বানাই নাই। কয়েকজনের কাছে চাইছিলাম কেকের বানানোর রেসিপি কীভাবে বানায়, আসলে আমি জানতামই না, আমার হতো না, অনেক কিছু নষ্ট করছি। তো যেহেতু বলে নাই, অনেক দেখাইছে, হবে না, তো আমি নিজেই বানিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।